Happy birthday to you. Happy day. গতকালকে আমি একাশি টিভির যে চেয়ারম্যান এবং সিও তারা সালাম সাহেবের বক্তব্য আমি শুনেছি। একাশি টিভি বাংলাদেশের তৃতীয় একটি চ্যানেল, তবে টেরিস্ট্রিয়াল চ্যানেল হিসাবে বাংলাদেশের প্রথম। এটিএন বাংলা হইল বাংলাদেশের প্রথম চ্যানেল, তৃতীয় চ্যানেল হইল একাশি টিভি। এবং একাশি টিভি একটা বর্ণাঢ্য একটা ইতিহাস রয়েছে। বাংলাদেশে অনেকগুলো চ্যানেলের মধ্যে একাশি টিভির প্রোগ্রাম, একাশি টিভির সংবাদ, একাশি টিভির সব কিছুর মধ্যেই বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের বিশিষ্ট জনদের নিয়ে একাশি টিভির ইতিহাস রয়েছে। আমি একাশি টিভিতে অভিনন্দন জানাই আজকে এই 25তম বর্ষপূর্তিতে। একাশি টিভির বিগত ব্রিটিশ সরকার আমলে একাশি টিভি তারেক রহমানের একটি সংবাদকে কেন্দ্র করে একাশি টিভির তারেক রহমানকে 1 নম্বর আসামি এবং একাশি টিভির মালিক আব্দুল সালামকে আসামি করে এবং আরও কয়েক কনক সরওয়ারকে আসামি করে মামলা করা হয়েছে। এবং এই মামলায় 2.5 বছর জেলে ছিল আব্দুল সালাম সাহেব, একাশি টিভির সিও, এবং জেলে থাকা অবস্থায় এই চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এই চ্যানেলটি চালু করার জন্য হাইকোর্টে আমি রিট করে আমি এই চ্যানেল চালু করার জন্য হাইকোর্ট অর্ডার দিচ্ছে। দেওয়ার পরে কি করছে, চ্যানেল চালু করছে কিন্তু চ্যানেল সরকার দখল করে দিয়েছে। আব্দুল সালাম সাহেবকে চ্যানেল হস্তান্তর করে এই চ্যানেলটি সরকার দখল করে দিয়েছে এবং সরকারের দখলে ছিল। এবং 5 আগস্ট পর এই নতুন করে এই চ্যানেলটা মুক্তি পেয়েছে। এবং এই চ্যানেলের সাথে এদেশের মাটি মানুষের সাথে সম্পর্ক রয়েছে। আমি এদেশের এই যে একাশি টিভির অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো এত বেশি জনপ্রিয়তা লাভ করছে, সেটা বিরল। অন্যান্য চ্যানেলে এই কাজটি করতে পারে না। আপনারা দেখেন একাশি টিভির কিন্তু যেমন সাংবাদিকদের সারা সিনিয়র সাংবাদিকদের স্টাফ থেকে টাকায় কিন্তু বসে রাখা হতো না, তাদেরকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। আগে যেরকম বিভিন্ন পত্রিকায় সিনিয়র সাংবাদিক স্টাফ বিভাগদের বিভিন্ন জেলায় ক্রাইম জেলাগুলোতে পাঠাইয়া যেমন মানে সরজমিন রিপোর্ট উপস্থাপন করা হতো, কথা হতো, সেইভাবে একাশি টিভি এই ভূমিকাটা পালন করছে। এবং শুধু তাই নয়, আরো অনেকগুলো মানে জনতার চোখ, এটা জনতার কথা প্রতিদিন সকালবেলা ভোরবেলায় জনতার আজকে মানে মানে দিনটা নিয়ে জনগণের কথা নিয়ে আলোচনা ছিল। সাধারণ মানুষ কে কি ভাবছেন, সরকার নিয়ে ভাবছেন, মানে দ্রব্যমূল্য নিয়ে ভাবছেন, বিভিন্ন সমস্যা নিয়ে একাশি টিভির ভূমিকা রাখে। আর একাশি টিভির ভূমিকা বলে আসলে জনপ্রিয়তা লাভ করছে। যাই হোক, একাশি টিভি আবার সালাম সাহেবের দখলে আসছে। আমি অত্যন্ত আনন্দিত, আমার চেয়ে বেশি আনন্দিত কেউ নেই এই একাশি টিভির দায়িত্ব পাওয়ার পরে আবার নতুন করে কিন্তু একাশি টিভি আবার জেগে উঠছে। আমি এখানকার যিনি প্রতিনিধি আছেন, তিনি কিন্তু আসলে একজন বড় মানের সাংবাদিক এবং দীর্ঘদিন লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক ভালো ভালো রিপোর্ট তিনি উপস্থাপন করেছেন, আমাদের লক্ষ্মীপুরকে উজ্জ্বল করেছেন। আছে সমস্যা মানুষের মধ্যে সব কিছু আছে, তারপরেও আমি মনে করি তিনি একজন সাহসী সাংবাদিক। কারণ তাহের বিরুদ্ধে রিপোর্ট করছেন তিনি। তাহের মানে একরকম বিরাট মানে চক্ষু শুনছিল এই একাশি টিভি রিপোর্ট। এটা আমি ব্যক্তিগতভাবে জানি, যদিও সেই আওয়ামী লীগ ফ্যামিলির একজন ভোট দিয়েছিল। সেজন্য আসলে আমাদের আরও কয়েকজন সাংবাদিক কথা বলেছেন, এটা সত্য কথা। এবং আমি একাশি টিভির যে সাংবাদিক যিনি আছেন, আমি তার সাফল্য কামনা করি এবং তার আগের সেই ছিল নিজের স্পিরিট ছিল, সেটা যেন আবার নতুন করি, নতুন উদ্যমে আবার শুরু হোক, এটা আমি চাই। কারণ সে যখন এই তার 21-এর টিভির হোম নিয়ে যখন গ্রামে গ্রামে ঘুরতে যায়, তখন সাধারণ মানুষ আমাদের লক্ষ্মীপুরের গ্রামের মানুষ তো মহিলা সাংবাদিক, এটা তাদের থেকে তখন এক টেলিভিশনের চ্যানেল হোম নিয়ে
যখন গ্রাম অঞ্চলে যায় তখন অনেকে আমার টেলিফোন করতো, ভাই আপনাদের জানি একজন মহিলা সাংবাদিক এই ব্যাপার, আমাদের মহিলা সাংবাদিক আছে আর একজন, কিন্তু সাংবাদিক হিসেবে সাংবাদিকতা হিসেবে 21 টিভির আইনতে উন্নয়নের ভূমিকা, উন্নয়নের অবদান, লক্ষ্মীপুরের উন্নয়নে, লক্ষ্মীপুরের বিভিন্ন কার্যক্রমে অনেক অবদান রয়েছে এই নয়নে। আমি এই জন্য নয়নকে অভিনন্দন জানাই এবং আজকের এই অনুষ্ঠানে বিএনপির আহ্বায়ক হাসিফ সাহেব এবং আমাদের নেতা মহমুদুল্লাহ সাহেব, তারপরে যুবদলের নেতা, ছাত্রদলের নেতা আমাদের এখানে থাকার জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই অনুষ্ঠানকে সফল করার জন্য বিগত সময়ে যে সামাজিক অনাচার, স্বৈরাচার এবং ফ্যাসিবাদী শাসন, তার অন্যতম বলি আজকের ইটিভি এবং ইটিভি সিইও জনাব আব্দুল সালাম। ফরাসি দার্শনিক ভল্টেয়ারের একটা কথা আছে যে তোমার কথার সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু তোমার কথা বলার স্বাধীনতার জন্য আমি জীবন দিতে পারি। বিগত সময়ে কথা বলার স্বাধীনতাটা ছিল, যদি থাকতো তাহলে টিভি বন্ধ হতো, যদি থাকতো তাহলে ইসলামিক টেলিভিশন বন্ধ হতো না, দিগন্ত টেলিভিশন বন্ধ হতো না। একটি জনপ্রিয় চ্যানেলের কথা আপনারা ভুলে গেছেন, সিএসবি নিউজ, মনে আছে কারো? এত সুন্দর একটা চ্যানেল বন্ধ হয়ে গেছে, চ্যানেল 1 বন্ধ হয়ে গেছে, বিভিন্ন সংবাদ মাধ্যম, আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে গেছে। কিন্তু এত সংবাদ মাধ্যম বন্ধ করে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে, অনেকে কারাগারে নিহত হয়েছে, অনেকে বছরের পর বছর জেল খেটেছে, অনেকে দেশান্তরী হয়েছে, কিন্তু স্বৈরাচারের পতন কি ঠেকানো গিয়েছে? যায় না। তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের প্রত্যেককে শিক্ষা নিতে হবে। মানুষের কথা বলা, মত প্রকাশের স্বাধীনতাকে কোনোভাবেই রোধ করা যাবে না। এবং আমি মনে করি পরমত সহিষ্ণুতা গণতন্ত্রের সবচাইতে পূর্ব শর্ত। পরের কথা বলার স্বাধীনতার জন্য, পরের মত প্রকাশের জন্য আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে হবে। একটু আগে আমাদের দু একজন সাংবাদিক ভাই আক্ষেপ করে বলেছেন যে সাংবাদিকদের কথা বলার স্বাধীনতা আগেও ছিল না, এখনো নাই। ওনাদের এই কথাটা যে একেবারে অসত্য, আমি সে কথা বলবো, কিন্তু আমার কাছে মনে হয় এখন কথা বলার স্বাধীনতা অনেক বেশি। ফেসবুকে আমরা এত লেখা দেখি, এত সেন্সিটিভ বিষয় লেখে, বিশেষ করে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সম্পর্কে, আমাদের সরকারের অনেক কর্তা ব্যক্তিদের সম্পর্কে অনেক স্পর্শকাতর লেখা আমরা ফেসবুকে দেখতে পাই। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এটার সাথে সাথে এখন গুজবও কিন্তু প্রকাশিত হয়। আমি মনে করি যে ফেসবুক এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা দরকার। একটা সংবাদ প্রকাশিত হলে সেটার নেতিবাচক প্রভাবও কিন্তু সমাজে পড়ে, ইতিবাচক প্রভাবের সাথে সাথে নেতিবাচক প্রভাবও সাথে পড়ে। কাজেই এই সমস্ত বিষয়, গুজবের বিষয়গুলা আমি মনে করি এগুলা আরেকটু নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন। আজকে আমার বোন ইটিভির সাংবাদিক নয়ন সম্পর্কে অনেক কথা বলেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। তার সাথে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা কিন্তু আমার রয়েছে।